হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো ডার্ক ওয়ার্ল্ড এই মুভির 100 দিনের কালেকশন নিয়ে, দ্য গড দ্য গ্রেটেস্ট অফ অল টাইম এই মুভির 20 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো তুফান যেটি গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যারের ফিল্ম, এই মুভির 100 দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন তুফান এসেছে এবং মুভিটি ডে বাই ডে রেকর্ড ব্রেকিং কালেকশন করেই চলছে। আমরা আশা করছি ব্লকবাস্টার এই ফিল্মটি বক্স অফিসে আরও বেশি আয় করবে। আপনারা জানেন মুভিটি অলরেডি 75 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। পাশাপাশি মুভিটি ওয়ার্ল্ড মার্কেটে 100 দিন কমপ্লিট করেছে। দরদ নাকি পুজোয় রিলিজ হবে, এটি অনন্য মামুন জানিয়েছেন। যদি দরদ পুজোয় রিলিজ হয় তাহলে তুফান তখন কিন্তু আপনারা জানেন সিনেমা হল থেকে ওয়াশ আউট হবে। আমরা যে ভেবেছিলাম যে তুফান সিনেমা হলে 150 দিন রান করবে, এখন মনে হয় না। দরদ রিলিজ হলে তুফান 150 দিন রান করতে পারে। কথা বলবে তিন টিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো ডার্ক ওয়ার্ল্ড নিয়ে। বাজেট হলো 1,50,00,000 টাকা। লিডার আপনারা জানেন নবাগত হিরো মুন্না খান স্যার 100 দিন কমপ্লিট করে নিয়েছে। নবাগত হিরো মুন্না খান স্যার অভিনীত ডার্ক ওয়ার্ল্ড ফিল্মটি একটি ব্লকবাস্টার ফিল্ম। আপনারা জানেন বাংলার দর্শকরা এই মুভিকে অসাধারণভাবে পছন্দ করেছে এবং ডার্ক ওয়ার্ল্ড ডে বাই ডে ভালো কালেকশন করেই চলছে। আমরা আশা করছি এই মুভিটি 100 দিন রান করেছে, মুভিটি আরও রান করবে। কিন্তু যদি আপনারা জানেন পুজোয় কোনো ফিল্ম রিলিজ হয়, অবশ্যই সকল যত বাংলা ফিল্ম আছে সব ওয়াশ আউট হয়ে যাবে। ডার্ক ওয়ার্ল্ড নিজেদের 100 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 2,57,00,000 টাকা। আপনারা যদি এখনও ডার্ক ওয়ার্ল্ড না থাকেন, দেখবেন নবাগত হিরো মুন্না খান স্যার অভিনীত ডার্ক ওয়ার্ল্ড ফিল্মটি কেমন হয়েছে, মুভিটি লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি ডার্ক ওয়ার্ল্ড লাইফ টাইম একটি ব্লকবাস্টার কালেকশন করবে, বাংলাদেশের ইতিহাসের একটি অনেক বড় ব্লকবাস্টার হবে। কারণ আপনারা জানেন মুভিটি মুন্না খান স্যারের ক্যারিয়ারের প্রথম ফিল্ম এবং মুভিটি 100 দিন রান করেছে। তো আপনারা বুঝতেই পারছেন সিনেমা হল থেকে মুভিটি কতটুকু সাপোর্ট পেয়েছে এবং দর্শকদের থেকে মুভিটি কতটুকু সাপোর্ট পেয়েছে। এখন কথা বলবো দ্য গড দ্য গ্রেটেস্ট অফ অল টাইম নিয়ে। বাজেট ছিল 375 কোটি রুপি। লিডার আপনারা জানেন থালাপতি বিজয় স্যার 20 দিন কমপ্লিট করে নিয়েছে। থালাপতি বিজয় স্যার অভিনীত দ্য গ্রেটেস্ট অফ অল টাইম বক্স অফিসে পজিটিভ কালেকশন করেছে। দর্শকদের সাপোর্ট ভালোবাসায় মুভিটি কিন্তু ক্লিন হিট এবং আমরা আশা করছি মুভিটি লং টাইম রান করবে। আপনারা জানেন দ্য গ্রেটেস্ট অফ অল টাইম অলরেডি বক্স অফিসে ভালো কালেকশন করেছে। মুভিটি 500 কোটি রুপি প্লাস বিজনেস করেছে। থালাপতি বিজয় স্যার যিনি আপনারা জানেন তামিল ইন্ডাস্ট্রির একজন বড় সুপারস্টার। তার মুভি মানে তামিলনাড়ুর সেলিব্রেশন, এবং সেলিব্রেশনের এই সময়টি খুবই তাড়াতাড়ি শেষ হচ্ছে, কারণ তিনি কিন্তু পলিটিক্স জয়েন করছেন এবং মুভি থেকে রিটায়ার নিচ্ছেন। নিজেদের 20 দিনে দ্য গ্রেটেস্ট অফ অল টাইম অল ইন্ডিয়া গ্রোসেশন করেছে 2,30,00,000 রুপি। মুভিটি ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 80 লক্ষ রুপি। ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 3,10,00,000 রুপি। টোটাল কালেকশন হলো 585 কোটি রুপি। আপনারা যদি এখনও দ্য গড দ্য গ্রেটেস্ট অফ অল টাইম না থাকেন, দেখবেন এই ফিল্মটি কেমন হয়েছে, দর্শকরা এই মুভিকে কতটুকু সাপোর্ট দিবে, দ্য গ্রেটেস্ট অফ অল টাইম এই মুভিটি লাইফ টাইমে কত টাকা আয় করবে। কারণ আমরা আশা রাখছি মুভিটি বক্স অফিসে 650 কোটি রুপি প্লাস বিজনেস করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে। এখন কথা বলবো তুফান নিয়ে। বাজেট হলো 15 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান সামনে 100 দিন কমপ্লিট করে নিয়েছে। তুফান 100 দিন বাংলাদেশে কমপ্লিট করলো। মুভিটি মালয়েশিয়া এবং হিন্দি মার্কেট ওয়েস্ট বেঙ্গল, ইউএসএ, ইউএই, ইউকে, অস্ট্রেলিয়াতে চলছে। এই সকল কান্ট্রিতে তুফান লং টাইম রান করতে যাচ্ছে। আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার সাকিব খান স্যার তার ক্যারিয়ারের সবচেয়ে বড় বিগেস্ট ব্লকবাস্টার ফিল্ম হলো তুফান। তুফান এসেছে এবং মুভিটি রেকর্ড ব্রেকিং কালেকশন ডে বাই ডে করেই চলছে। আমরা আশা রাখছি তুফান আরও ভালো কালেকশন করবে এবং মুভিটি বক্স অফিসে একটি মেগা ব্লকবাস্টার কালেকশন করে নেবে। আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যারের ক্যারিয়ারের সবচেয়ে বড় বিগেস্ট ব্লকবাস্টার ফিল্মটি হলো তুফান। নিজেদের 100 দিনে মুভিটি বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। নিজেদের 33 দিনে মুভিটি মালয়েশিয়া থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। নিজেদের 12 দিনে মুভিটি হিন্দি মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা এবং নিজেদের 82 দিনে মুভিটি ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। আপনারা জানিয়ে দেই ওয়েস্ট বেঙ্গলে মুভিটি ভালো চলছে, কারণ ওয়েস্ট বেঙ্গলের সিঙ্গেল স্ক্রিনের মালিকরা এই মুভিকে চালাচ্ছে, কিন্তু খুবই তাড়াতাড়ি দরদ আসছে। আমরা আশা করছি ওয়েস্ট বেঙ্গলের সিঙ্গেল স্ক্রিনের মালিকরা দরদকেও চালাবে। আপনারা জানেন হিন্দি মার্কেটে মুভিটি 12 দিন কমপ্লিট করেছে। আমরা আশা করছি হিন্দি মার্কেটে মুভিটি লং টাইম রান করবে। নিজের 89 দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। ইউকে থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। ইউনাইটেড আরব থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। মুভিটি অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। এই 4টি কান্ট্রিতে মুভিটি কমপক্ষে 1 মাস চলবে, কারণ মুভিটি এখনও এখানে চলছে এবং 100 দিন রান করবে, কারণ দর্শকরা এই মুভিকে খুবই সাপোর্ট করছে এবং ভালোবাসা দিচ্ছে। দরদ কিন্তু
পুরো ওয়ার্ল্ড মার্কেটের প্রায় 22টি কান্ট্রিতে একসাথে রিলিজ হবে, যার কারণে আমরা আশা করছি দরদ রিলিজ হলে তুফান এই সকল কান্ট্রি থেকে ওয়াশ আউট হবে। নিজের 100 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 18 লক্ষ টাকা, টোটাল এমএ কালেকশন হলো 75 কোটি 23 লক্ষ টাকা। আপনারা যদি এখনও তুফান না থাকেন, দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি একটি মেগা ব্লকবাস্টার ফিল্ম। বাংলার দর্শকরা এই মুভিকে অনেক বেশি সাপোর্ট করছে, ফ্যামিলিয়ান্স এই মুভিকে সাপোর্ট করছে, যার কারণে আমরা এক্সপেক্ট করছি তুফান আরও লং টাইম রান করবে। তুফান কেমন লেগেছে, দর্শকরা এই মুভিকে আরও কতটুকু সাপোর্ট করতে পারে? তুফান, ডার্ক ওয়ার্ল্ড এবং দ্য গ্রেটেস্ট অফ অল টাইম এই তিনটি মুভির মধ্যে সবচেয়ে বাংলা মুভি কোনটি, কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।